সব সময় একটু আলাদা থাকার চেষ্টা করি, কারণ আমিও যদি সবার মতোই হই তাহলে আর আমার নিজের গল্প রইল কই। তোর মতো ৭২,০০০ বান্দর পন্দায় আমি আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ফরেও কাঁপানো অস্থির কিছু ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ব্যাপক সাড়া ফেলেছে। তুমি নিজেকে ভাবো জাহাজের মালিক আর আমাকে ব্যবসায়ী আদার। সময় আসুক তোমার জাহাজ দিয়ে তোমার বন্দরে আদা নামাবো আমার। আপনার চেহারার মধ্যে না একটা এক্সট্রা কি জানি একটা চমক আছে, সেটা আপনি জানেন? তুমি বাড়ায় বলতেছো, আমার চেহারার মধ্যে কোনো এক্সট্রা ভাব নাই। ভিলেন চেহারা। আমার তো কোনো গার্লফ্রেন্ড হয় না বুঝছেন, চেহারা তো বালা না। এই যে এবার তো টাকা হয়েছে বুঝছেন, আমি বিয়ে করবো সাইড দেয়। সুতরাং গাইস, আপনিও আমাদের সঙ্গে টিকটকে ভাইরাল হওয়া এমনই সব অ্যাটিটিউড ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো এক একটি জোশ এবং মারাত্মক। জাদুর এই শহরে তুমি নিজেকে ওস্তাদ ভাবতেই পারো, তবে ওস্তাদের মার শেষ রাতে জানা এই আমি তোমাকে দিনের আলোতেই ভরে দেব ইনশাআল্লাহ। সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন মুশফিক আর ফারহানের রাতারাতি টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। কি করবো কর, আমার গল্প তো নায়িকা নাই, একাই নায়ক একাই ভিলেন। আমি নামতে পারি, এটা আমার যোগ্যতা। আপনি খাইতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আমিও আর একটা বিয়ে করবো, এটা আমার যোগ্যতা। সতীনের সাথে যে সংসার করতে না পারবে, এটা তো ব্যর্থতা। যেমন কথা তেমনই তার উত্তর, যেটা শুনে বিবাহিত ভাইদের মুখে হাসি ফুটেছে। আমার বাবার টাকা আপনি কেন, আপনার ১৪ গোষ্ঠী মিলে গোনা শুরু করলেও শেষ করতে পারবেন আমি সামনের চোখ। যাই হোক, তারপরে আপনারা দেখবেন রিসেন্টলি ভাইরাল হওয়া নিলয় আলমগীরের অস্থির কিছু ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ। আব্বা আমি জীবনের প্রথম চুরিতে সাকসেসফুল হয়েছি। আব্বা এই জন্য লইছি। দাদা কষ্টটা কি তুই? কি হইছে? তোরে আমি কইছি নতুন বউয়ের গলার থেকে হার খুলে নিয়ে আসতে, তুই নতুন বউ শুনতে দিয়েছিস। আব্বা আপনি আমারে কইছিলেন যে আমি নাকি কোনোদিন চুরি বিদ্যা শিখতে পারবো না। আপনি কইছেন বউ রাইখা বউর গলার হারটা নিয়ে আসতে, মানে কি গাছ রাইখা শুধু গাছের ফলটা নিয়ে আসতে। আমি ফল সহ গাছ তুলে নিয়েছি। আমার চিনো? আপনারা চিনুনের কি আছে? আপনি কি সাকিব খান যে আপনারা চিনুন লাগবো? যাচ্ছি না কাজ হয়ে গেছে। ওই মিয়া, ফুসুর করে খান কি? কোনো বদবত নাই তো? উল্টা পাল্টা কিছু করলে কিন্তু খবর আছে। ফোটেন এখান থেকে। আমাকে কই দিয়েছে ফোটেন? তুমি রিজেক্ট মাল, তোমার চলবে না, যাও। নিলয় আলমগীরের এই ডায়লগগুলো ছাড়াও তার অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে, যেগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তুমি কি আমাকে চেনো? আমি ভালো না মন্দ জানো? না, জানি না। তাহলে আমাকে ভালোবাসতে রাজি হয়ে গেল কেন? পরে যদি দেখো আমি মানুষটা সুবিধার না, একদম প্রথম প্রস্তাবে রাজি। ভালো না লাগলে বা ভালো না হলে এক লাঠি মেরে নেটওয়ার্কের বাইরে ফেলে কতজনকে ধরলাম আর ছাড়লাম। প্রেম হচ্ছে মোবাইল ফোনের ব্যাক পার্টের মতো, সিজনে বদলাতে হয়। আপনি কি মারলেন কেন? আর একটা কথা বলে একদম লাথি মেরে নেটওয়ার্কের বাইরে নিয়ে ফেলবো। আমার সেকেন্ডে লাখ টাকা লস হয়ে যেতেছে, আর 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। সো এরপরে রয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের রাতারাতি টিকটক কাঁপানো অ্যাটিটিউড একটি ডায়লগ। 10 মিনিটের জন্য আমি যদি আমার পুরনো রূপ ধরি, তাহলে এই বাড়ির দরজা জানলা থাকবে, একটাও মানুষ থাকবে। যদিও এটা ছিল অনেক পুরনো একটি সিনেমার ডায়লগ, যেটা এত বছর পরে এসেও টিকটকে ভাইরাল হতে ভুল করেনি। আপনিও গুন্ডা আর আমিও গুন্ডা, তফাৎটা হচ্ছে আপনার কাছে এই লাইসেন্স আছে,
আর আমার কাছে লাইসেন্স নেই। কোনোদিনই লাইসেন্স ছেড়ে আমার সামনে আসবেন। কোনটা বাপের এলাকা আর কোনটা ছেলের এলাকা ফিদে দিয়ে মেপে দেব। তোমার কেয়াতলাটাকে শেষবারের মতো দেখেন, কারণ অগ্নিশ্বরের পা যেখানে পড়ে প্রথমে জায়গাটা গরম হয়, তারপর আগুন জ্বলে আর শেষ হয় ছাই। Anyway guys, তারপরে আপনারা দেখবেন ব্ল্যাক মানি ওয়েব সিরিজের রিসেন্টলি ভাইরাল হওয়া মারাত্মক একটি ডায়লগ। আমার তো কোনো গার্লফ্রেন্ড হয় না বুঝছেন, চেহারা তো ভালো না। এই যে এবার তো টাকা হয়েছে বুঝছেন, আমি বিয়া করবো সাইড দেয়। হ্যাঁ, চেহারা দিয়ে আর কি হবে, যদি পকেট ভর্তি মানে থাকে তাহলে জীবনে কোনো নারীর অভাব নেই। আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। নাটকে অভিনয় করা নির্জন রাহুলের প্রত্যেকটি ডায়লগে এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে না। ধরো এবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। সো তারপরে আপনারা দেখবেন বস আফরান নিশুর অ্যাটিটিউড কিছু ডায়লগ। আজীবন এমন থাকবো, ডমিনেট বলছিস না, আজীবন ডমিনেট করবো, সেটা তুই থাকিস আর আমার লাইফে অন্য কেউ থাকুক, আমি ডমিনেট করবই। তোর যদি এইভাবে পোষায় থাকবি নাহলে রাস্তা মাপ। ও আমার পোষাইতেছে না, আজকের থেকে রিলেশন ব্রেকআপ, এটা মাইন্ডেড, ঠিক আছে? আর যা জিনিসপত্র দিছি দামি দামি সব ফেরত দিবি, না ফেরত দিবি না, কারণ আমার টাকার কমতি নাই, ঠিক আছে? আমি অন্য সবার মতো না, রেখে দে। রিসেন্টলি বসের এই ডায়লগগুলো ছাড়াও তাণ্ডব সিনেমার একটি ডায়লগ টিকটকে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। তোর মতো 72,000 বান্দর পন্দায় আমি আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। সো গাইস, এরপরে রয়েছে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা পাশা ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়। ভরপুর টাকা পয়সা কামাইলে 6 মাস জেল খাটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এরপরে রয়েছে বাংলা নাটকের কিং মোশাররফ করিমের রক্ত গরম করা কিছু অ্যাটিটিউড ডায়লগ। এসব মিডা কথা যেটা বেজে না, তো সিরা বেজবে কিতে? বড়ি বড়ি স্বর্ণ, কমের পক্ষে 10 ভরি স্বর্ণ। ওই জমিদারের পোলা 3% জমি বেচলে যেই পরিমাণ গয়না তোরে দিতে পারবো, এই বহন করতে পারবি? মোশাররফ করিমকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, কেননা তিনি যেটাই বলে সেটাই অ্যাটিটিউড হয়ে যায়। আমার চেহারা লয়ে আমার খোটা দিছিলা, ইনসাল্ট করছিলা, চেহারা ভালো না, আমি তোমার চ্যালেঞ্জ করছিলাম, মনে আছে? যে চেহারা আমি বদলায় ভালাবো। এনিওয়ে গাইস, তারপরে আপনারা দেখবেন পোস্টমাস্টার শিমুলের রাতারাতি টিকটক কাঁপানো ডায়লগগুলি। আরো ভাই একটা ইচ্ছা আছে, 2টা বিয়ে করব। বেশ, আমরা কি বলো না বলো, তুই 2টা বিয়ে করবা, তুই খাওয়াবা কি করাবা কি রাখবা কোথায়? আরে খাওয়ান পরানোর চিন্তা কি করো? হ্যাঁ, শিমুল মানে আগুন, বিকজ তার কাছে কোনো সিনিয়রের টাইম নাই। ব্যাচেলর পয়েন্টের নায়করে আপনি মারবেন আর নায়ক বসে বসে আঙুল চুকেন। আমি ক্যারেক্টারে আছি ভাই, আমিও ভাইয়া ক্যারেক্টারে আছি, শিমুলের ফাঁসারে কোনো টাইম নেই। সো এরপরে রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের অস্থির কিছু চাপাবাজি ডায়লগ। কিলে ফোন দিছস সেটা বল। আচ্ছা বুঝছি, তুমি আর উপর অনেক রাগ করে আছো। না, কিলে রাগ করুম কিলে? তুই কি আর বউ লাগস না, তুই আর প্রেমিকা লাগস? তোর উপর রাগ করুম? রাগ করালাই তো অধিকার লাগে, তোর উপর তো কোনো অধিকার নেই রাগ করার। বুঝছি তো, আই এম সরি। তো সরির গোষ্ঠী আই। চাপাবাজি কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা কাবিলা ভাইয়ের ডায়লগগুলো শুনলেই বোঝা যায়। ঠিক আছে, এই ব্লিশের আপনি কেমনে বুঝলেন? আরে শুরু দেখলে তো বোঝা যায় তুমি মমতা তো সাদা সিধা না। কাকা কি বলতেছেন? কাবিলা ভাই জানে সাদা সিধা, আপনি যদি আর হিস্ট্রি জানেন আপনি আর বলবেন কাবিলা তুমি তো একটা ইবলিসের আব্বা। যাই হোক, তারপরে লিস্টের সবশেষে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক কাঁপানো ওমরন ফায়ারের অ্যাটিটিউড ডায়লগগুলি। যে যত বেশি চাটে সে তত বেশি চেয়ার পায়, কারণ যোগ্যতা এখন জিভে মাপা হয়, মগজে নয়। টাকা কামানোটা জরুরি, কারণ টাকা কথা বলতে না পারলেও
মানুষের কথা বন্ধ করতে পারে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया बेलने जाना है। बाय।